আমি বলে এই সংসারে এখনো আছি। আমার জায়গায় আমার মতোই যদি কেউ থাকতো তাহলে হয়তো এতদিনে বাপের বাড়ি চলে যেত। নমস্কার, আমি মালদা থেকে সোহিনী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে এত এত ভালোবাসা। আজকেও ওই 8টা থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। আসলে সকালে দুপুরে আমার যে বাসি কাজগুলো সেরে দিয়ে যায়, সেই দিদি কাল থেকে আসছে না। আসলে দিদি কোথাও একটা গিয়েছে, আর তাই জন্যই আমাকে কাল থেকে সকালের সমস্ত বাসি কাজগুলো, এমনকি দুপুরেও খাওয়া দাওয়া করে বাসন কোসনগুলো মেজে রাখতে হচ্ছে। বলে গিয়েছিল যে আজ সকালে আসবে না, তবে বিকেলবেলা আসবে। তাই আমি ঘর ঝাড় দিয়ে বাইরে জল ছিটিয়ে রেখে দিয়েছিলাম, আর যেইগুলো বাসন রাখবে সেই কয়েকটা মেজে নিয়েছিলাম। ব্যাস, ঘরটা আর মোছা, কারণ বিকেলবেলা তো আসবে, তখন মুছে দিবে, এই ভেবেই রেখে দিয়েছিলাম। আর আমার আজকের কাজ সারতে সারতে মেয়ে উঠে গিয়েছিল। ওই ছোট মেয়েকে নিয়ে তো কাজ করা অসম্ভব। চোখে তখনও অনেকটাই ঘুম ছিল, তাই কোনো রকম ভাবে জোর করে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও চলে এসেছি। তাড়াহুড়ো করে বাসি কাজটা সেরে নিতে চাইছি, কারণ বাসি কাজটা সারা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হই। এদিকে সময় হয়ে যাচ্ছে, কাকিমাও চলে আসবে। কাকিমা আসার আগে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে কয়েকটা বাসনও ধুয়ে রেখেছিলাম, যেগুলো না হলেই হবে। কালকে টুকটুক করে যেই কয়েকটা কাপড় বেরোচ্ছিল সেগুলো কেচে ধুয়ে নিচ্ছিলাম, তাই আজকে সকালে আর কষ্ট করে কাপড় কাচতে হয়নি। ওই দিক থেকে মুক্তি পেয়েছি। আর বাসি কাজগুলো করে তো আর ওই গায়ে ঘরে ঢোকা যায় না, তাই আগে স্নানটা চট করে সেরে নিয়েছি। স্নান ধান সেরে পুজো করে ওর বাবাকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। এরপর একটু আমরা আরাম করব বলে এসিটা ছেড়ে বসলাম। আসলে যা গরম লাগছিল, আর একভাবে কাজ করতে করতে অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। আসলে ভিডিও শুরুতে যে কথাটা তোমাদেরকে বললাম, সেটা শুনে হয়তো তোমরা একটু হলেও অবাক হবে কেন আমি এরকম কথা বলি। তবে যে কথাটা তোমরা একটু আগে আমার মুখ থেকে শুনলে, সেটা আমার বলা কথা নাই, সেটা আমার বরের বলা কথা। সেদিন বিকেলে ওর জ্বরটা যখন খুবই বেড়ে গিয়েছিল, আর আমার শরীরটা যখন একেবারেই দিচ্ছিল না, তারপরেও আমি ওর একের পর এক সেবা করে যাচ্ছিলাম। এই যেমন ওকে খাবার আগে ওষুধ দেওয়া, খাওয়ার পরে ওষুধ দেওয়া, খাবার খাইয়ে দেওয়া, মাথা ধুইয়ে দেওয়া, জ্বর মাপা, জলপট্টি দেওয়া, আরো কত কিছু। তারপর তো মেয়ে আছেই। এসব করতে করতে আমি হঠাৎ করেই বলে উঠেছিলাম, আমি যদি ডবল হয়ে যেতাম, মানে ডবল ডবল কাজ করতে পারতাম, তাহলে কত ভালো হতো বলো তো। আর আমার এইরকম একটা কথা শুনে হট করেই ও বলে উঠলো, আসলে তুমি ডবলই করছো। তুমি যতটা করছো, এরকম পরিস্থিতি যদি অন্য কারোর হতো, তাহলে হয়তো সে ছেড়ে দিয়ে বাবার বাড়ি চলে যেত। ওর এরকম কথা শুনে আমি আর কোনো জবাব খুঁজে পাইনি, শুধু হেসে চুপ করে গিয়েছিলাম। ছাড়ো সেসব কথা, দুদিন পরেই তো ষষ্ঠী। চলো আমি আমার মাম্মামের কয়েকটা ষষ্ঠীর জামার কালেকশন দেখাই। যা গরম পড়েছে, তাই আমি গরমের কথা ভেবে কোনো হাবিজাবি জামা না নিয়ে একদম সিম্পল সিম্পল কয়েকটা ড্রেস নিয়েছিলাম, যেগুলো পরে মাম্মাম কমফোর্টেবল ফিল করতে পারবে। ঘরে বাইরে দু জায়গায় পরার জন্য 3টে জামা নিয়ে হয়েছে, আর এই রাতে পরার জন্য 3টে নাইট ড্রেস নেওয়া হয়েছিল, যার মধ্যে কিন্তু একটা পরে ফেলেছে। এইগুলো তো ওর পাপা দিয়েছে, আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি, এইটা ওর একটা মিমি দিয়েছে। এর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মাম্মামের সেই বার্থ ফ্রেন্ড দেখা করতে এসেছিল, আর আসার সময় ওর মা কিন্তু আমার মাম্মামের জন্য ভালোবেসে এই সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছে। যাই হোক, স্নান ধান সারিয়ে